পূর্ব মেদিনীপুরের ছোট্ট গ্রাম কোলাঘাট। শিউলি ফুলের গন্ধে ভরে আছে বাতাস। মহালয়ার রাত, দূরে দূরে আকাশবাণীর চণ্ডীপাঠ ভেসে আসছে। কিন্তু গ্রামের মানুষজন যেন এক অদ্ভুত ভয়ে চুপচাপ। কারো উঠোনে বাজছে না কাঁসর ঘণ্টা, কারো ঘরে আলো জ্বলছে না। কারণ গ্রামের প্রাচীন ঘাট আমাবস্যার ঘাট। কথিত আছে এই রাতে নাকি সেখানে এক বৃদ্ধা আত্মা ফিরে আসে। সাদা শাড়ি পরা, লম্বা চুলে ঢাকা মুখ। লোককথা বলে তিনি ছিলেন পুরোহিতের বিধবা স্ত্রী। স্বামীকে খুন করেছিল দস্যুরা। স্বামীর শ্রাদ্ধের পিণ্ডদান তিনি করতে পারেননি। সেই অসমাপ্ত ইচ্ছাই তাকে বেঁধে রেখেছে। গ্রামের দুজন তরুণ, রঘু আর জিতু, তারা গ্রামের ভয়ভীতিকে পাত্তা দেয় না। বলে এইসব কুসংস্কার। ভূতটুত বলে কিছুই নেই, আজ রাতে গিয়ে দেখে আসবো। বয়োজ্যেষ্ঠরা থামাতে চাইলে তারা শোনেনি। রাতে হাতে মশাল নিয়ে বেরোলো ঘাটের দিকে। মধ্যরাত, নদীর ধারে দাঁড়িয়ে দুজন দেখল এক বৃদ্ধা সত্যি বসে আছে। জলে কিছু ঢালছেন, শিউলি ফুল ছুঁড়ে দিচ্ছেন। কিন্তু হঠাৎ বৃদ্ধা মুখ তুলে তাকালেন। তার চোখ নেই, শুধু ফাঁপা কালো গর্ত। মুহূর্তে চারিদিক কুয়াশা ভরে গেল, মশাল নিভে গেল। ভোরে গ্রামবাসী দেখল ঘাটে ভিজে শিউলিতে ভরা এক পিতলের থালা পড়ে আছে, আর মাটিতে আঁকাবাঁকা অক্ষরে লেখা, আমার শ্রাদ্ধ দাও, নয়তো প্রতি মহালয়ায় তোমাদের একজনকে নিয়ে যাব। ভয়ে গ্রাম প্রায় অচল হয়ে গেল। তখন এক বৃদ্ধ পণ্ডিতকে ডাকা হলো পাশের গ্রাম থেকে। তিনি সব শুনে বললেন, অশান্ত আত্মা, অসম্পূর্ণ সাধ্যই তাকে ফিরিয়ে আনে। কিন্তু মহালয়ার রাত আমাবস্যার শক্তিতে ভারী। মুক্তি দিতে হলে সঠিক মঞ্চে নদীর ঘাটে পিণ্ডদান করতে হবে। তবে সাবধান, আত্মা তা সহজে হতে দেবে না। পণ্ডিত নির্দেশ দিলেন ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে। ঠিক মধ্যরাতে কুয়াশা ভেদ করে সাহসী কাউকে সঙ্গে যেতে হবে। সেই রাত গ্রামের কয়েকজন সাহসী যুবক সঙ্গে পণ্ডিত নেমে গেল ঘাটে। বাতাসে অদ্ভুত গন্ধ, চারপাশে ঝিঁঝি পোকার আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। পিণ্ড বানাতে শুরু করতে নদীর জল লালচে হয়ে উঠল। কোথা থেকে যেন ভেসে উঠল হাত, কাদামাখা হাড়গোড় সদৃশ। কেউ শিউলি ফুলের মাটির থালা উল্টে দিল। পণ্ডিত মন্ত্র পড়তে শুরু করলেন, কিন্তু তখনই বৃদ্ধার আত্মা দেখা দিলেন। চুল ছড়িয়ে গলার স্বর ফাটানো, কাঁদতে কাঁদতে বললেন, আমার পিণ্ড দাও, আমায় মুক্তি দাও। এক মুহূর্ত ঘাট অন্ধকার হয়ে গেল। যুবকেরা একে একে অজ্ঞান হতে লাগল। শুধু একজন সবচেয়ে কনিষ্ঠ ছেলেটির নাম হরিদাস দাঁড়িয়ে রইল, হাতে শিউলি ফুল, ঠোঁটে মন্ত্র। পণ্ডিত চিৎকার করে বললেন, হরিদাস, থালাটা নদীতে দাও, মন্ত্র পড়ো। হরিদাস শেষ শক্তি দিয়ে পিণ্ডদানের থালা জলে ভাসালো। সঙ্গে সঙ্গে এক তীব্র ঝড়, কুয়াশা ছিঁড়ে গেল। বৃদ্ধা আত্মা কেঁদে উঠলেন, আর মুখটা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। কিন্তু যার আগে তার ঠোঁট নড়ে উঠল। ধন্যবাদ, কিন্তু আমার অভিশাপ শেষ হয়নি। যে দস্যুরা আমার স্বামীকে মেরেছিল, তাদের আত্মারা এখনো এই ঘাটে বাঁধা। ভোর হলো, আকাশে শিউলি ফুল ঝরছে। গাম মনে করলো অভিশাপ শেষ। কিন্তু তারপর থেকে
প্রতি মহালয়ার রাতে নদীর ঘাটে হঠাৎ লাল কুয়াশা দেখা যায়। লোকজন বলে সেই দস্যুদের আত্মারা আজও সেখানে ঘোরে। আর হরিদাস, সে নাকি সেই রাতের পর থেকে একেবারেই বদলে গেল। মাঝে মাঝে চোখ ফাঁকা হয়ে যায় আর নিজের অজান্তে বলে ওঠে, আমার পিণ্ড দাও, না হলে আমি আবার ফিরব। হরিদাস সেই রাতের পর থেকেই আর আগের মতো নেই। দিনের বেলা সে চুপচাপ বসে থাকে, চোখে অদ্ভুত ফাঁকা দৃষ্টি। রাতে ঘুম ভেঙে লোকেরা দেখে সে উঠোন পেরিয়ে নদীর দিকে হাঁটছে, মুখে এক অচেনা কণ্ঠস্বরের হাসি। আমরা ফিরছি, ঘাট এখনো আমাদের। গ্রামের লোকজন আতঙ্কে কাঁপতে থাকে। একদিন সকালে দেখা গেল ঘাটের জলে মাছগুলো ভেসে উঠেছে। সবাই রক্তে রাঙা। এক বাচ্চা ছেলেকে ভোরে খুঁজে পাওয়া গেল ঘাটের ধারে অজ্ঞান অবস্থায়। তার শরীরে আঁচড়ের দাগ। সে জ্ঞান ফেরার পর বলল, কালো মুখওয়ালা লোকেরা আমাকে ডেকেছিল, বলেছিল তাদের সঙ্গে খেলতে। বুঝতে দেরি হলো না, এ দস্যুদের আত্মাদেরই কাজ। পণ্ডিত আবার গ্রামে এলেন। হরিদাসকে দেখে আতঙ্কে উঠলেন। এ ছেলে, এ আর হরিদাস নেই। এর শরীরটাই এখন দস্যুদের আশ্রয়। তারা একে ব্যবহার করেছে। গ্রামবাসী কেঁদে উঠল। তাহলে মুক্তি কিভাবে? পণ্ডিত দীর্ঘশ্বাস ফেলে বললেন, মহালয়ার অমাবস্যায় যে মুক্তি হয়নি, তা পেতে হলে আত্মাহুতি দিতে হবে। হয় হরিদাসের প্রাণ, নয় অন্য কারো স্বেচ্ছা বলিদান। সবাই স্তব্ধ। আবার মহালয়ার রাত ঘনিয়ে এলো। হরিদাসকে গৃহবন্দী করে রাখা হলো, কিন্তু মধ্যরাতে হঠাৎ দরজা ভেঙে গেল। হরিদাস দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ রক্ত লাল, মুখে একসাথে বহু মানুষের বিকট হাসি। সে গর্জে উঠল, আমাদের রক্ত চাই, শতাব্দীর ক্ষুধা মেটাতে এসেছি। ঘাট থেকে উঠে এলো আরো ছায়া, দস্যুদের আত্মা। হাতে কুঠার, চোখে আগুন, পুরো গ্রাম কেঁপে উঠল। পণ্ডিত তখন শিউলি আর পিণ্ড হাতে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু দস্যুরা তার উপর আক্রমণ করল। ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধা, রঘুর মা, যিনি তার ছেলেকে হারিয়েছেন সেই রাতেই, চিৎকার করে বললেন, আমার জীবন নাও, আমার রক্তে যদি অভিশাপ ভাঙে তবে আমি রাজি। তিনি নদীতে ঝাঁপ দিলেন। চারিদিকে বজ্রপাত হলো, ঘাট কেঁপে উঠল। দস্যুদের আত্মারা হাহাকার করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। হরিদাস জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভোরে গ্রাম শান্ত হলো। হরিদাস বেঁচে গেল, আবার আগের মতোই হয়ে উঠল। কিন্তু ঘাটের ধারে দেখা গেল একটা কালো দাগ, যেন কারো ছায়া এখনো দাঁড়িয়ে আছে। লোকেরা বলে রঘুর মায়ের আত্মায় নাকি সেই দস্যুদের আটকে রেখেছে, যাতে তারা আর বেরোতে না পারে। তবে কেউ কেউ শপথ করে বলে, মহালয়ার রাত এলে নদীর জলে এখনো শোনা যায় সেই দস্যুদের গলা। আমরা ফিরবো, আবার ফিরবো।